হাতুড়ির টুংটাং আর ভাতির ফুসফাস শব্দে মুখর সাভারের কামারশালা। ঈদুল আজহাকে সামনে রেখে পশু জবাই ও মাংস কাটার জন্য দা, ছুরি, চাপাতি তৈরিতে দম ফেলার সময় নেই কামার শ্রমিকদের। এদিকে কুরবানির সরঞ্জাম কিনতে কামারশালায় ভিড় করছেন ক্রেতারা। কুরবানির মাংস কাটার জন্য একটা চাপাতি কিনলাম, ওনারা দাম চাইছিল 750 টাকা, আমি 650 টাকা দিয়ে কিনলাম। এখানে আসছি ছুরি চাকু নেওয়ার জন্য, দামও মোটামুটি একবারে সীমিত। ঈদ উপলক্ষে ধা, ছুরি, আপনার বটি, চাপাটি এসব জিনিস কিনতে আসছি। কুরবানির আমেজ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তো কুরবানি দেব সেই জন্য দা, বটি, ছুরি নিয়ে আসছি ধার দেওয়ার জন্য। তবে শ্রমিকরা বলছেন বছরের এই সময়ে কাজ থাকলেও অন্য সময় বসে থাকতে হয়, ফলে অনেকেই ছেড়ে দিচ্ছেন এই পেশা। তাই তো সরকারের সহযোগিতার দাবি তাদের। দীর্ঘদিন ধরে আমরা এগুলা ব্যবসা করতেছি, তারপরে কোনো উপদান মানে কোনো কিছু আমরা পাই না, সাহায্য মাহায্য। আগে ইউনিয়ন সভা ছিল, তো আগে খোঁজ খবর দিত, অনেক ইউনিয়ন আছে খোঁজ খবর আমাকে দেখে না, নেয় না। অন্য বছরের থেকে এবছর কুরবানির কাজ আমাদের খুবই ভালো। আল্লাহ তাআলার একটা পবিত্র কাজ হবে, সেই কাজে আমরা কোনো ভেজাল জিনিস দিতেছি না। এদিকে কামার শিল্পকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা ইতিমধ্যে আমাদের সাভারের যে বাজারগুলো আছে তাদের ইজারাদারদের বলেছি যেন এই সময়ে কামার শিল্পের প্রসারের কথা মাথায় রেখে তারা বাজারে যেন বাড়তি সুবিধা দেয়। সময় আর প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে দেশীয় পদ্ধতিতে তৈরি কামার শিল্পের নানা পণ্য। তাই এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি শ্রমিকদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।